করতেছি আমাদের কারেন্ট ডিভাইডেড রুল ল্যাব। সেটার জন্য প্রথমে আমরা সার্কিট সাজা নিলাম। আমাদের সার্কিটটা এইরকম হবে, যেখানে এটা R1 4.5, R2 3.2। এগুলোর জন্য আমরা আরইকিউ নির্ণয় করবো। আরইকিউ হচ্ছে আমাদের 1.87। এখন আমরা মোট আই নির্ণয় করব। V/REQ = 10.69। আমাদের I1 নির্ণয় করতে হবে। I1 = টোটাল আই ইন্টু R2/R1 প্লাস R2, সেখান থেকে আমরা পাচ্ছি 4.44। আর I2 হচ্ছে একইভাবে, এখানে R1 হবে, R1 প্লাস R2 6.24। তো এই জিনিসগুলো আমরা এখানে মেজারমেন্ট করব। মেজারমেন্টটা কিভাবে করা হবে সেটা দেখাই দিচ্ছি। প্রথমত আমরা মেজারমেন্ট করব হচ্ছে আই, টোটাল আই মেজারমেন্টের জন্য। আচ্ছা, RQ আমরা প্রথমে মেজারমেন্ট করব। RQ এর জন্য আমি এখান থেকে এই তারটাকে ডিসকানেক্ট করে দিলাম, ভোল্টেজের তারটা। সেটা ডিসকানেক্ট করার পর আমি একটা মাথা এদিকে আর একটা মাথা আমার এই সাইডে ধরবো। হ্যাঁ, তাহলে আমার 1.89 আমার 1.89 আসছে। 1.87 ছিল আমার ক্যালকুলেটেড ভ্যালু, আমার মেজার ভ্যালু আসছে 1.89। ওকে, এবার আমরা করব আবার ভোল্টেজটাকে, সোর্সটা লাগাই দিলাম। ভোল্টেজ সোর্স আমরা লাগাই দেওয়ার পরে এখন আমরা নির্ণয় করব টোটাল আই নির্ণয়ের জন্য আমরা এখান থেকে এটাকে ডিসকানেক্ট করলাম, এখান দিয়ে এটাকে আবার কানেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে এটাকে আমরা নিচের দিকে ডিসকানেক্ট করে দিলাম। এই তারটা আগে এই জায়গাটাতে ছিল, তো ডিসকানেক্ট করার পর একটা প্রান্ত এখানে আর একটা প্রান্ত আমরা এইদিকে ধরলে আমরা আই পাচ্ছি হচ্ছে 10.71। আমাদের ক্যালকুলেটরে ছিল হচ্ছে 10.69। 10.70। তারপরে এখন আমরা নির্ণয় করব হচ্ছে I1 I2। তো আমরা আবার এই তারটাকে তার যেখানে ছিল সেখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর প্রথমে আমরা I1 নির্ণয় করবো। এটা হচ্ছে আমাদের R1, এই রোডটা R1। আর তো আমরা এটাকে এখানে ডিসকানেক্ট করলাম। করার পরে এই জায়গাটাতে আমরা একটা তার দিব আর এখানে একটা তার দিব। প্লাস মাইনাস ডাজন্ট ম্যাটার এখানে। তাহলে আমাদের একটু ডিসকানেক্ট হয়ে গেছে। রেডি? ওকে, এখন আমরা একটা তার এখানে দিলাম, একটা তার এখানে দিলাম। তাহলে আমাদের আসতেছে হচ্ছে, একটু ভুল হয়েছে, দিলাম আমাদের আসতে হচ্ছে 4.49 বা 46, এটা আমাদের মেজার্ড ভ্যালু। আর আমাদের ক্যালকুলেটেড ভ্যালু ছিল 4.44, তো প্রায় কাছাকাছি। এরপরে আমরা এটাকে আবার আগের জায়গায় দিয়ে দিব। দেওয়ার পর আমাদের R2 ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট করার পরে একটা তার আমরা এখানে ধরবো, আর একটা তার ওটার শুরুর মাথায় ধরলাম। তাহলে আমাদের I2 আসতেছে 6.45, যা আমাদের মেজার্ড ভ্যালু প্রায় কাছাকাছি। 6.4, আমাদের মেজার্ড ভ্যালু ছিল 6.24। ঠিক আছে, তো এইটাই ছিল আমাদের কারেন্ট ডিভাইডার রোল।